হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঠান্ডা হয়ে গেছেন নাকি? এখানে এসে কি মন খারাপ? মাহফিলে আসতে পেরে বেজান না খুশি? বলেন কম না বেশি? ঝাঁকি ধীরে না জোরে, আস্তে না জোরে? যদি হয়ে থাকেন খুশি সকলে মারবেন ঝাঁকি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জিকির করেন লা ইলাহা 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 ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। মরণের কালে বুঝিতে পারিবে, মরণের কালে বুঝিতে পারিবে এই কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা হলো। আরেকটা আওয়াজ দিয়ে বলে, এতগুলি লোক প্রাণ খুলে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা বাপজান অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক কিনা অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ভাইজান অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটোর জেলার ঐতিহ্যবাহী থানা নাটোর সদর এবং হালসা ইউনিয়নের বালিয়াকান্দ অভিজ্ঞ সম্মানিত সভাপতি, সেই সাথে আমার ডান পাশে বাম পাশে অনেক ভাই উপস্থিত রয়েছেন যেনারা জাতির কল্যাণে কাজ করছেন, ইসলামী আন্দোলনের কর্মী, সিপাহ সালার কর্মী, এক দল ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ, বিশেষ করে আমার সাজেদুর রহমান ভাই, সাজেদুর রহমান ভাতিজা, আমার বলিষ্ঠ কণ্ঠস্বর মহতাবউদ্দিন ভাই সহ আজকের আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন যিনি, তাফসিরের আলোকে কথা বলেছেন যিনি, যার আলোচনা শুনে যার দার্স শুনে আমি মুগ্ধ হয়েছি, ছাত্র বয়সে যার আলোচনা শুনেছি দার্স আকারে, আজকে বাস্তবে এখানে বসে আমি শ্রোতা হিসাবে বসে গিয়েছিলাম। ওনার কাটা কাটা কথাতে আল্লাহ যে এত মধু ঢেলে দিয়েছেন, আমি কি এটা বানিয়ে বললাম? আওয়াজ দিয়ে বলেন, বানিয়ে বললাম? মুখের সামনে বেশি কথা বলতে নাই, প্রশংসা নবীজি করতে নিষেধ করেছেন। এরপর জাতির জাগ্রত বিবেক, সময়ের সাহসী সন্তান হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন যিনারা, তার মধ্যে অন্যতম মীর নুরুন নবী ভাই দামাত বারকাত আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই গোলামকে এবং ইসলাম আন্দোলনের ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের দায়িত্ব নিয়েছেন, এই থানা আমির হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতে এরকম একটি দায়িত্ব দিয়ে সকলের নেতা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। দুনিয়াতে সুস্থতার নিয়ামত দান করুন। দীর্ঘদিন যাবৎ বিপদে ছিলেন, কমপক্ষে 15.5 বছর বুকের উপর একটি পাথর চাপা পড়েছিল, যেইগুলি লোক মানুষের সামনে আসতে পারে নাই। আজ তো বলেন ঠিক কিনা? আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার নেক হায়াত বৃদ্ধি করুন। সকলে বলেন আমিন। আলোচনা রেখেছেন আমার সফর সঙ্গী জনাব মাওলানা শাকিল আহমেদ রাজশাহী, আমার সফর সঙ্গী নাইমুর রহমান, আমার সামনে উপবিষ্ট চুল পাকা দাড়ি পাকা মুরব্বান একরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, বিশেষ করে জাতির জাগ্রত বিবেক আর একজন আলেম ইশতিয়াক আহমেদ ইসাক ভাই সামনে বসেছে। আপনি মঞ্চে আসলে খুশি হব ইনশাল্লাহ। আমার মুরব্বান একরাম, যুবক ভাইয়েরা, অতি আদরের কুচি ও কাঁচা মাঝখানে বসে থাকা, পর্দার আড়ালে অবস্থানরতা আজকের মাহফিলের সম্মানিতা মহিলা শ্রোতা, বাংলার আবেদা সালেহা জাকেরা শাকেরা তহেরা, সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানায় শ্রদ্ধা ভরে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সেই সাথে আমার সফর সঙ্গী আরেকজন সাগর ইসলাম ভাই সহ, যাদের নাম মানে সফর সঙ্গী তো 10-12 জন সারা পড়েছে। আল্লাহ যেন সবাইকেই কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সেই সাথে সকলের সুস্থতা কামনা করছি। সকলকে
দ্বিতীয়বারের মতো আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আবারও বলেন, এখানে আসতে পেরে বেজান না খুশি? কম না বেশি? তাহলে মারতে হবে সাকি। আমরা এখানে এসেছি, আসার তৌফিক দান করেছেন কে? সবসময় শুকর আদায় করবেন কার? হাটে বাজারে শুকর আদায় করবেন কার? বাড়িতে শুকর আদায় করবেন কার? খাওয়া শেষে শুকর আদায় করবেন কার? ঘুম শেষে শুকর আদায় করবেন কার? মাঠে কাজ শেষে শুকর আদায় করবেন কার? মানুষকে মারার সময় শুকর আদায় করবেন কার? করা যাবে? আমরা অন্যায় ভাবে কোনো মানুষকে মারতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে, অন্যায়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। এর আগে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি। এই যে গত সোমবারে এই নাটোরেই ললডাঙ্গা খাজুরা ইউনিয়ন একটা প্রোগ্রাম ছিল। এই রাস্তা দিয়ে আসার পথে বন বেলঘরিয়া বাইপাস, ওইখানে কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে। মোটরসাইকেল নিয়ে আসতেছিলাম, গাড়ির সমস্যা, প্রাইভেট কার না, সমস্যার কারণে মোটরসাইকেল নিয়ে আসতে গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে আমি ডান দিকে চলে গেছি, আমার গাড়ি চলে গেছে বাম দিকে, মাঝখানে ট্রাক চলে গেছে। বাঁচানোর মালিক কে? আরো জোরে, বাঁচানোর মালিক কে? প্রিয় ভাইয়ের আমার, এই সাইডটা আমি যে পোশাক পরাক খাওয়া বলেন, আপনারা 2 হাত তুললেন না এভাবে, আমি কিন্তু 1 হাত তুলেছি। অনেকে আমার দিকে লক্ষ্য করেছে, হুজুর 1 হাত তুললে তা আবার বাম হাত। বলেন ঠিক কিনা? এই হাত তোলার কোনো পরিস্থিতি নাই। এই অবস্থা এখানে লেগেছে, এইখানে এই হাঁটুটা একেবারে ফুলা। আমি যদি বলি আসতে পারবো না, অসুস্থ। মহাতাব ভাই ওখানে বলল, সব বক্তা একই অভিনয় করে, আসার পরে বলে অসুস্থ, মঞ্চে উঠলে চালায় নেয়, এইভাবে বলেছে। এজন্য আমি আর কিছু বললাম না। আমি যখন ওখানে বসেছিলাম, এখানে চিনচিন করছিল, সারাদিন ট্রেনিং সেন্টারে ছিলাম, শিক্ষক মানুষ তো, ট্রেনিং সেন্টারে ছিলাম। রাজশাহী থেকে ডাইরেক্ট মাহফিলে এসেছি, কারণ দাওয়াত দিয়েছে আফতাব ভাই। এই দাওয়াত যদি মিস করি তাহলে জরিমানা ডবলের চাইতে বেশি লাগতে পারে। কথাটা বোঝেন? এ কারণে এসেছি, এ কথা বলার উদ্দেশ্য আছে। আপনারা মন ভরে প্রাণ ভরে, সেদিন যে ওখানে অ্যাক্সিডেন্ট করার কারণে সমস্ত পোশাক আশাক ছিঁড়ে কাদার মধ্যে ডুবে অবস্থা খারাপ, একেবারে গোলা টোলা বসে সব অবস্থা খারাপ। কথা কি বুঝেছেন? এই জন্য ভাঙ্গা ভাবে কথা বলবো। আপনারা কি বেজার হবেন? কিছু সময় থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন কারা কারা হাত তুলে দেখান আল্লাহরে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জানো, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। এবার বলেন খুশি না বেজার? আবার বলবো কম না বেশি? সবাই খুশি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করেন, বলেন আমিন। অতঃপর দরুদ ও সালাম নাবিয়ে মুকাররম নূরে মুজাসসাম হুজুর আকরাম সে নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি হলেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, সরারে কায়নাত, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন। সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যে নবীর আগমনের ফলে আমরা হয়েছি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদি। প্রাণ খুলে বলেন ঠিক কিনা? এই যে আমি দরুদ ইব্রাহিম পড়লাম, আপনারা অনেকে পড়েছেন, অনেকে চুপচাপ ছিলেন। একটা হাদিস শোনা দিই, সেটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। কেউ যদি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহর নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা রহমত নাজিল করে দেয়। সে নবীর প্রতি
দরুদ ও সালাম পেশ করে সংক্ষিপ্ত আকারে সকলে বলছি সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু। আমার কথা বোঝা যায়? ইনশাল্লাহ বোঝা যায়? বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি, তারপরে বোঝা যায় তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোঝা যায়? বোঝা যায়। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন আপনি কুরবানি দিবেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন বান্দা কুরবানি দেবে, আল্লাহ দেবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম শোনো শোনো, তোমাদের দায়িত্ব হলো দুইটা কাজ করবা। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? নাম্বার 1 মাল দিবে, মাল মাল। 2 নাম্বার জান, মাল এবং জান দিবে। আল্লাহ বলেন যারা মাল দিবে আর জান দিবে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দিবে মাল এবং জান, আল্লাহ দিবে কি? আরো জোরে। তাহলে বান্দার মাল নিয়ে আল্লাহ যেটা দিবে সেটার দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এই জান্নাত আল্লাহ চাইছে তুমি মাল দাও, তুমি জান দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মনে আছে এই কোরআনের কথা বলতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি দীর্ঘ 15টি বছর। যেখানে কথা বলতে যাই সেখানে বলে কোরআন তাফসির মাহফিল হওয়ার আগে অনুমতি লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা বলছি দায়িত্বহীন কণ্ঠে একথা বলতে চাই। হালসাবাসী, নাটোরবাসী একথা বলতে চাই, যারা বলেছিল কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগবে, তারা এখন কোথায়? তাদের কোনো খোঁজ নাই। কোরআনের কথা ছিল, কোরআনের কথা আছে, কিয়ামত পর্যন্ত কোরআনের কথা থাকবে। কোন বামপন্থী রামপন্থী কেউ কোরআনের কথাকে, কোরআনকে স্তব্ধ করতে পারবে না। জোরে সোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের আন্দোলন করতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি তার নিজের জীবনটা দিয়ে প্রমাণ করে গিয়েছেন। বাংলার আনাচে কানাচে সারা পৃথিবীর সমস্ত মুসলমান একযোগে সবাই চায় প্রয়োজন হলে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে, তবু কোরআনের পক্ষে আমরা আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কারা কারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে আল্লাহর দেখা দেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। বাবজান খুব রাগ করলে রাগ করবেন, এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে। ওইদিকে বসতে কষ্ট হচ্ছে, আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন, মজা হবে। কারণ ঠান্ডার মধ্যে সবাই যদি একটু চেপে চেপে বসেন তাহলে ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে কি লাগবে না? আমাদের আমির সাহেব বলে গিয়েছেন, দ্বিতীয় বক্তা, উনি বলেছেন যে সামনে কোরআনের আন্দোলনে থাকতে হবে। বলেন ঠিক কিনা? রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো? নাকি এইরকম আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নেতারা কি করেছে একটু দৃষ্টান্ত দেই। যেহেতু কোরআন আয়াত পড়েছি, এই আয়াতের বাস্তব প্রেক্ষাপট আপনাকে বলতে হবে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি মাল দেবে আর জান দেবে, আমি আল্লাহ দেব জান্নাত। এই মাল এবং জান এই পক্ষে যারা কাজ করেছিল, এই স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনী, এই বাংলাদেশের আনাচে কানাচের কথা বলবো না,
শুধু নাটোর জেলার কথা আমি বলছি। নাটোর জেলার বাগাতিপাড়া, ললডাঙ্গা, সিংড়া, নাটোর সদর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত আমিরদেরকে তালিকা করে চিহ্নিত করে তাদের হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওই ললডাঙ্গা থানা আমিরের হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। খাজুরা ইউনিয়নের আমির সাহেবের পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, এখনো দাঁড়াতে পারে না। অন্যজন কি করেছে কি করে নাই আমি জানি না, তবে মোশাররফ হোসেন যার পাটা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, ওনার ব্যাপারে আমি বলতে চাই উনি কোনো রাজনীতি বোঝে না। উনি একজন সৎ মানুষ। সাধারণত মুরগি জবাই করতে লাগলেও 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে। কথাটা বুঝতে হবে, কথাটা বুঝেন। উনি মুরগি জবাই ঠিক মতো করতে পারেন না। ওই ব্যক্তির যখন হাত ভেঙে দেওয়া হয়েছে, অপরাধটা কি ছিল? অপরাধ শুধুমাত্র একটাই, কোরআনের আন্দোলন করেছে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় যত ধরনের জেল জরিমানা জুলুম হয়েছে তার একটাই কারণ, কোনো অন্যায় ছিল না, কোনো অন্যায় করে নাই, চাঁদাবাজি করে নাই, রাহাজানি করে নাই, অন্যের বউ পালিয়ে নিয়ে ভেগে চলে যায় নাই, বরং একটা কাজই করেছে, ইসলাম আন্দোলন করেছে, মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, রোজার দাওয়াত দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এই কথা বলেছে। এই কথা বলার কারণে কারো চোখ আহত হয়েছে, শহীদ হয়েছে, কারো পা নেই, কারো হাত নাই। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? যতই যা করুক না কেন, আমাদের জাতীয় নেতাদেরকে যখন ফাঁসি দিয়েছিল ওই বামান রাম, তারা চেয়েছিল, তারা মনে করেছিল মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আল্লামা দেলার হোসেন সাইদি সহ তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলার জমিনে আর ইসলামের কথা কেউ বলতে পারবে না। ও মুসলমান, আজকে আমি বলতে চাই, তাদেরকে ফাঁসি দেওয়ার কারণে ইসলামের কথা বন্ধ হয়ে গেছে না বেশি হয়েছে? আরো জোরে বলেন, বন্ধ হয়েছে নাকি বেশি হয়েছে? কাজে কোরআনের কথা ছিল, কোরআনের কথা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পক্ষে জান দিতে, মাল দিতে, প্রয়োজন হলে রক্ত দিতে কারা কারা রাজি আছেন? আর একবার হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ধীরে, আপনারা জোরে পারবেন না, কারণ আমি তো ভাঙ্গা পাটি, কি কন ঠিক কিনা? আমি ধীরে, আপনি জোরে। আমার প্রতি রাত, আপনাদের 1 রাত। থাকবেন না চলে যাবেন। আমি ধীরে, আপনি জোরে। পারবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আমাদের মাল এবং জান দেব আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা মাল দেয়, জান দেয়, তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। মক্কাবাসীরা ইসলামের কথাটাকে কবুল করল না, বরং তার বিরোধিতা শুরু করে দিল। এমন বিরোধিতা, আল্লাহ নবীকে হত্যা করার জন্য জঘন্যতম ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু আল্লাহ নবীজিকে সাহায্য করলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। যে মক্কাতে কোনো সম্মান, যাকে মর্যাদা দেওয়া হলো না, দাম দেওয়া হলো না, সেই নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন, তিনি হয়ে গেলেন মদিনার প্রেসিডেন্ট। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী চলে গেলেন, যাওয়ার পরে সেখানে তিনি তাবু গাড়লেন, সেখানে ইসলামের দাওয়াত শুরু করলেন। সবাই বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ,
আপনি টেনশন করবেন না, আপনি ইসলামের দাওয়াত দিবেন, আমরা আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। এভাবে যখন তারা সাড়া দিল, আল্লাহর নবী ধন্য হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আর আল্লাহর শুকর আদায় করে তিনি বললেন আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে দিন চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কুরাইশদেরকে চিঠি লিখে বুঝা দিলেন, বললেন আমি মদিনায় আসি তো কি হয়েছে, মক্কাতে আবার ইসলামের দাওয়াত নিয়ে যাব। কিন্তু মক্কাবাসীরা ওই সময় ছিল সন্ত্রাস, তারা চিন্তা করলো আমরা ওই ইসলামের দাওয়াতকে, বিশ্বনবীকে এই মক্কাতে আর আসতে দেব না, কারণ তারা সন্ত্রাস। এই যে গতকাল একজন ভাইকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। ইসকন বাহিনী তাদের সাথে গন্ডা পেটুয়া সন্ত্রাসীরা একত্রিত হয়ে ভাইকে হত্যা করে চিন্তা করেছে এক আইনজীবীকে হত্যা করে আমরা আইনকে শেষ করব। আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে তাফসীর মাহফিলে বলতে চাই, এক আইনজীবী নয়, হাজার হাজার আইনজীবীকে হত্যা করে ইসলামের পথকে কখনো রুখে দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? পারবে? তার জানাজাতে যত লোক হয়েছে এখন দেখে তো ওদের মাথা নষ্ট হয়ে গেছে। তোমরা মনে করেছো আমরা বিভিন্ন জায়গায় কিছুদিন আগে আনসার সেজে এসেছিল, বলেন ঠিক কিনা? আনসার সেজে এসেছিল, এরপরে কিছুদিন পরে বায়তুল মুকাররম মসজিদে মুসল্লি সেজে ঢুকেছিল। যেখানে যায় সেখানে পিটানি খায়, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রিয় মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। মানুষ মনে করেছিল 15 বছর জুলুম করেছে, এদের তো আর শেষ হবে না, এদের কার অস্তিত্ব আছে? আছে? কাউয়া কাদেরের খোঁজ আছে? জোরে বলে আছে? আজকে ইসকন সেজে, বাহিনী সেজে একজন আইনজীবীকে হত্যা করে মনে করেছ বাংলার তাওহীদি জনতাকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে। খবরদার, এইরকম জঘন্য সিদ্ধান্ত নেবে না, তাহলে তোমাদের অস্তিত্ব তো এমনি নাই, আরো থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? 12 কোটি ওই যে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না। 12 কোটি মুসলমান একদিন যখন মাথা নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। জোরে বলেন ঠিক কিনা? ওই কথা তো প্রমাণ হয়ে গেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি তোমরা কোথায় খুঁজো, শ্রেষ্ঠ ওলি ছিলেন আল্লামা দেলার হোসেন সাইদি। জোরে বলেন ঠিক কিনা? উনি যত কথা বলেছেন সব কথা ঠিক হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ইসকন সাজো আর যাই থাকো, যে বাহিনী সাজো, ইসলামকে কখনো রুখে দেওয়া সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কাতে ইসলামের প্রচার করবেন, বদরের যুদ্ধ শুরু হবে। বদরের যুদ্ধের দাওয়াত তিনি কেমনে দিবেন, কি করে দিবেন, সাহাবীদের মধ্যে কেমনে দিবেন? যেই সাহাবীদের মধ্যে সাহাবীরা ছিল মক্কা থেকে মদিনায়, এক সাহাবী গিয়েছে, তার আব্বা আছে মদিনায়, বেটা গিয়েছে, বাপ আছে, বাপ গিয়েছে, বেটা আছে, দাদা গেছে, নাতি আছে, নাতি আছে, দাদা গেছে। এদেরকে কেমনে দাওয়াত দেবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী ভয় করছিলেন কেমনে দাওয়াত দেব, কিভাবে দাওয়াত দেব, আমার সেই সাহাবীদেরকে কেমনে বলবো? তাদের আত্মস্বজন মক্কায় আছে, মদিনায় আছে, এক আত্মীয় আর এক আত্মীয়র সাথে লড়াই হবে, সংগ্রাম হবে। আল্লাহর নবী একটু শঙ্কিত হচ্ছিলেন, একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন কেমনে দাওয়াতটা দেই। ইন দ্য মিন টাইম একজন সাহাবী নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনি একটা খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খাওয়া হয়ে গেছে, অর্ধেক খেজুর শেষ হয়ে গেছে, আর অর্ধেক খাচ্ছিলেন। অর্ধেক খেজুরটা তিনি অর্ধেক ফেলে দিয়ে অর্ধেকটা খাচ্ছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি জিহাদের কথা বলছেন, ওই বদর নামক প্রান্তরে জিহাদ হবে, আপনি ভয় করছেন। আপনি ভয় করবেন না, আপনি যে কথা বললেন আর একবার বলুন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ নবী বললেন কল্যাণের দিকে ফিরে আসো। যারা কল্যাণের দিকে আসবে আল্লাহ এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বললেন না, চিন্তা করেছেন সুবহানাল্লাহ বললে লাভটা কি নাকি বলেন? বাঙালি তো বিনা লাভে তুলাও হয় না, কি বলেন ঠিক কিনা? লাভের কথা একটু বলা লাগবে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন তামলাউল মিজান ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গাটা আছে, আসমান জমিনের যে ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর মধ্যে 8টা হরফ আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে 8টা হরফ উচ্চারণ হয়। 8টা হরফ উচ্চারণ করলে আরবি ভাষায় তার আমলনামায় 80টা সওয়াব হয়। 80টা সওয়াব, 8টা হরফ। জান্নাতের দরজার সংখ্যা কত? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেউ যদি একবার সুবহানাল্লাহ দিল থেকে বলে, খুশি হয়ে বলে, আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে তো সবে, যদি থাকে বিশ্বাস, যদি থাকে খুশি, সবার নাম ঝাঁকি, সবে সবে বলেন সুবহানাল্লাহ। আপনি সবাই বলেন সুবহানাল্লাহ। আর তা না হলে আমি খুশি হলাম, আল্লাহ খুশি হলে সুবহানাল্লাহ বললেন। রাসূল কি বলতেন জানেন? আমাকে মাহফিলে বলি ভাই আপনি যে সুবহানাল্লাহ বলছেন না, আলহামদুলিল্লাহ বলছেন না, আমাদের এলাকায় 3টা মাহফিল শুরু লাগলে এর সাইডে আওয়াজ হয়। এই কথা বলতে অনেকে লজ্জা পেয়ে জোরে এমনিতে বলবে সুবহানাল্লাহ, কিন্তু আমরা খুশি করবো কাকে? আসলে শান্তাকে খুশি করে আরেকবার হাদিস শোনার চেষ্টা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেছেন যে লিসানের আল্লাহ সবথেকে বেশি আর মুখের মধ্যে সবথেকে দুর্বল ওটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই আমলটা সবথেকে বেশি করে দিয়েছেন। তিনি সবথেকে বেশি বলতেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য সবাই মিলে আরেকবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মা বলতে পারে কথা বলা দরকার, কারণ কোন দেখা হবে আগে ছিল মা বোন সরকার, বিরোধী ছিল মা বোন সরকার। ঠিক কিনা? এজন্য মা বলতে পারে মাসে মাসে কথা বলা দরকার। কারণ হচ্ছে আমরা যে ব্যক্তি দিয়েছি সেটা আমার মা, সেটা ঠিক কিনা? সে প্রেক্ষাপটে যদি বলতে যায় তাহলে বলতে হয় মা হচ্ছে আমাদের গুরু, ঠিক কিনা? সেটা মা হচ্ছে গুরু, তাদের ব্যাপারে কথা হবে শুধু। আর যদি তাদের ব্যাপারে কথা না বলি, মা বোনদের ব্যাপারে কথা বলা দরকার, তারা হচ্ছে সরকার, মা বোনেরা হচ্ছে গুরু, তাদের ব্যাপারে কথা হবে শুরু। কারণ হচ্ছে তাদের অত্যাচারে কিছু কিছু হয়ে গেছে কি বলে গুরু। আগে পুরুষ আগে নারী নির্যাতন হতো, এখন পুরুষ নির্যাতন হচ্ছে। অনেক সেকেন্ডে আওয়াজ বলেন চাইতে অনেকে এসে বলছে আমাকে বলে আমি কেন্দ্রীয় মুর্শিদের মতো মানুষ সরকারে হলো কেন্দ্রীয় মুর্শিদের এসব বস্তায় বছর সমস্যা হয়ে গেছে। এই সমস্যা সবাই তো বহুত কেটে বহুত আমাকে কেটেছে কেমন হবে এগুলি সমস্যা কথা বলা যায় না। আসলে মানে ঠিক কিনা? এখানে বেশিরভাগ না, এখানে বেশিরভাগ বিবাহিত লোক বেশি, আজকে যুবকের সংখ্যা কম, তবে অনেক বেশি বিবাহিত লোক বেশি, তাদের ব্যাপারে কথা হবে বেশি। আসলে মানে ঠিক কিনা? একটা হাদিস শোনা আমি বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ তার স্ত্রীর হক আদায় করতে গেলে স্ত্রীকে 3টা জায়গায় সুন্নাত সুন্নাত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কিছু সুবহানাল্লাহ
নাম্বার ওয়ান, এই যে অনেকে সুমা দিতে গিয়ে সুমাটা দেয়, ঠিক আছে, কিন্তু এই শক্ত জায়গাতে দেয়, মেয়েদের নরম জায়গাতে সুমা দেওয়া সুন্নাহ, সুন্নাহ দিলে মহব্বত বৃদ্ধি করে দেন যিনি, জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন। মুরব্বিরা বলছে, বাবা আর 10 বছর আগে তুমি ওয়াসফ আসলে না কেন? তাহলে আমি জানতাম না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা হচ্ছে সুমা আছে দিবে, সে ইসলাম সুমা দিতে যায়, ও এমন দিনে খায়, অন্তর ভাবে ভাগে তো কাছে আসে না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্যা আছে না? এক ভাই কেন বলেছিল, ছোট ভাইকে মারা গেছে, আমার ভাই কিছুদিন আগে ডাক্তার করেছে, তোদের প্রেশার মারছে, মাপা করে দেখে অবস্থা খারাপ, আর মুখ থেকে বিড়ি দুর্গন্ধ আসছে, বিড়ি দুর্গন্ধ আসছে। হ্যাঁ, সিগারেট এবং বিড়ির গন্ধ আসছে, তার বলা ভাই আপনার মুখের যে গন্ধটা, এটাকে ভাবে পছন্দ করেন, সত্য করে বলেন তো, আপনার কি আল্লাহ নবী হাদিস হচ্ছে স্বামী স্ত্রী এক মুখের উপর থাকবে, সেটা ঠিক কিনা? স্বামী এবং স্ত্রীর মুখটাকে একদিকে থাকবে, তাহলে মহব্বত সৃষ্টি করবে কে? তার সরকার অস্বস্তি দিতে পারবে না, সরকার ডিস্টার্ব করতে পারবে না, আপনার ঘরে মহব্বতে বন্ধ করে দিবে কে? বলা ভাই আপনি সত্য করে বলেন তো, ভাবির সাথে কি আপনার এরকম কোন সম্পর্ক? আসলে বিয়ের কয়েকদিন হয়েছিল, এরপর আপনার বললেন কারণ কি দিদি পড়ে না নামাজ কালা, পড়ে না নামাজ কালা, দিদি মায়ের জানা রাখে না হলো মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজা হানের ধ্বনি। আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আছে না নাই? আবার বলে খেলা হবে, খেলা হবে কই? এখন কোথায় গেছে খবর আছে? জোরে বলেন খবর আছে? বলেছিল খেলা হবে, আমরা বলে আসো একটু খেলি দেখি, আর তো আসে না। সে বলেছিল আমি এত নামাজ পড়ি, 70-80 রাকাত নামাজ পড়ে, তাও তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত পড়েছে? 70 রাকাত, 80 রাকাত। এগুলা সত্য না মিথ্যা? জোরে বলেন। অনেক কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা কথার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। নাম্বার 1 ধৈর্যশীল হতে হবে। নাম্বার কি? 2 নাম্বার সত্যবাদী, বলেন 2 নাম্বার। 3 নাম্বার আনুগত্যশীল। 4 নাম্বার আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে সেখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয়। 5 নাম্বার আপনাকে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? আরো জোরে। ইবাদত করলে খুশি হবেন কে? খুশি হয়ে আল্লাহ আপনাকে দিবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। যারা ঈমান এনেছিল তারা বলেছিল, হে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দাও। আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম, তোরা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? আরো জোরে। আর পুরস্কার 2টা। 1 নাম্বার আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দিবে, 2 নাম্বার আপনাকে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ যদি সুযোগ দেন আপনারা দোয়া করবেন। কণ্ঠের হালত খুবই খারাপ, কণ্ঠটা খারাপ হওয়ার কারণে আমি কাটা কাটা ভাবে যেভাবে হোক 1 ঘন্টা সময় চেয়েছিলাম, 1 ঘন্টা সময় নষ্ট করেছি। আপনারা কি খুব কষ্ট পেয়েছেন? খুবই কষ্ট পেয়েছেন? আমি কি রাজশাহী থেকে এসে কষ্ট দিলাম বাবা? যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি বেঁচে থাকি দেখা হবে, আবার মরে গেলে দেখা হবে হাসরের মাজার। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আবার গজল, সময় তো শেষ, সময় তো একেবারে শেষ। 1 কলি গাবো শুধু। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, বলেন ঠিক কিনা? এক আলেম আর এক আলেমকে ফতোয়া দিচ্ছি, বলছে লম্বা টুপি পরা জায়েজ নাই। আর একজন বলছে গোল টুপি ছাড়া নামাজই হবে না। আর একজন বলছে যারা বুকে হাত বাঁধে ওদের পিছনে নামাজ হবে না।
আর একজন বলছে যারা নিচে হাত বাঁধে ওদের তো নামাজই হয় না। আছে না নাই? আরো জোরে। দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে গন্ডগোল, বুঝলেন? হ্যাভি গন্ডগোল। হ্যাঁ, গন্ডগোল করতে করতে একজন আর একজনকে তাড়িয়ে ধরেছে। সিপার মধ্যে গিয়েছে, দেখে একজন দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে ধরেছে, এই বেটা তুই দোয়াল্লিন নাকি জোয়াল্লিন? ও বলছে ভাই জীবনে নামাজই পড়িনি। হ্যাঁ রে বাবা, আচ্ছা ঠিক আছে, মানে নামাজ না পড়েই বেঁচে গেছে। এই জন্য এই কথা বলছি, আজকে আলেম আলেমে দ্বন্দ্ব। বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, সমস্ত টুপিওয়ালা একত্রিত যদি হয় তাহলে বাম আর রাম তারা রাস্তা খুঁজে পাবে না। জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমাদের একতা নাই, বলেন ঠিক না বা ঠিক? আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে নিচে। মানে কণ্ঠে একটু সমস্যা, আর পারবো না ভাই। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই কণ্ঠকে ভালো করে দেন। সকলে বলুন আমিন। এরপরে সময় যেহেতু নাই, আমি তো এসেছি অনেক আগে, আর সিরিয়াল পাইতে পাইতে অনেক পরে। 8টার সময় দিলে 10টা, 2 ঘন্টা কথা বলা যেত, তাই না? দিয়েছে 10টা থেকে 11টা বলেছি। এটা অনেক জুলুম হয়েছে, জুলুম করে বলেছি। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। মা বোনেরা, আপনাদের ব্যাপারে কিছুই বলতে পারলাম না, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আপনারা 4টা কাজ করবেন। নাম্বার 1 স্বামীর খেদমত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জান্নাতি। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। এখন দোয়া হবে। এই যে আমাদের এই শহীদুল ইসলাম ভাইয়ের সন্তান চলে এসেছে, এই সন্তানকে কেন্দ্র করে মাহফিল নিয়ে আসেন। ওকে, ও তো ঘুমায় আছে গো, আর গরম নাই রে ভাই, ঠান্ডা হয়ে গেছে। আপনার স্কুল, আমার স্কুল, তোমার স্কুল। এখন দোয়া হবে। আমরা দরুদ ইব্রাহিম পড়ে বাচ্চার জন্য দোয়া করব, শহীদুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করব। বাচ্চার নাম কি রাখছেন? মেহেদি হাসান। মেহেদি হাসান, মাশাআল্লাহ, নামও সাংঘাতিক। যারা বলেন ঠিক কিনা? খুব সুন্দর নাম। ইমাম মেহেদি আলাইহিস সালামের সাথে মিলে নাম রেখেছে। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি দোয়া না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রজনীতে বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নগণ্য ব্যক্তি কেউ নাই। আমি গুনাহগার। তোমার প্রিয় বান্দা শহীদুল ইসলাম, তার সন্তান মেহেদি হাসান, তার কল্যাণের জন্য একটা নিয়াত করেছিলেন। তার সন্তান হওয়ার পরে তাফসীর মাহফিল দেবে। রব্বুল আলামিন নাটোর জেলার নাটোর সদরের হালসা ইউনিয়নের গ্রামে ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাফসীর মাহফিল থেকে গভীর রজনীতে হাত তুলেছি। রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও। এতক্ষণ আলোচনা হলো, সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, প্রত্যেকটা আলোচনা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এর জাহাদে হয় আখেরি নামদার তাজদারে মাদিনা নবী পাকের আলোর পরে সবখানা পৌঁছে দাও।
আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে। মা চলে গেল, বাবা চলে গেল। যে মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন মা, গভীর রজনীতে শীতের মধ্যে সবাই যখন ঘুমে যায়, এমত অবস্থায় মা সন্তানকে এনে ঘুমায় না। সন্তান ডান দিকে পেশাব করে দেয়, মা বাম দিকে রাখে, বাম দিকে পেশাব করে দেয়, মা বুকের উপরে রেখে সারা রাত কাটাইয়া দেয়। সকালবেলা মা খেতে বসেছে, সবার খাওয়া হয়ে গেছে, মা সব শেষে খেতে বসেছে যখন, আরে নিষ্ঠুর সন্তান বুঝতে পারে নাই মাকে পায়খানা করে দেওয়ার কারণে মায়ের আর খাওয়া হলো না। ওই মা যার অন্ধকার কবরে, আল্লাহ মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও, মাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমাদের বাবা হলো সবচাইতে সম্মানিত বাবা। বাবা আমাদেরকে নিয়ে সব সময় চিন্তা করে, আমার এই সন্তানকে দিয়ে আমি কি করব। সন্তানকে লেখাপড়া করাবে, মানুষের মতো মানুষ করাবে, সন্তান চাকরি করবে, ব্যবসা করবে, সৎ আলেম হবে, দায়ীল আল্লাহর কাজ করবে। বাবার একটা আশা ছিল, সন্তান যখন বড় হয়েছে, চাকরি পেয়েছে, ব্যবসা বাণিজ্য করে, সবাই যখন আছে কিন্তু বাবা নাই। ও রব্বুল আলামিন, যে বাবা আমাদের মাঝ থেকে চলে গেল, ওই বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে ইমানদার হিসেবে কবুল করো, উত্তম রিজিক দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এখানে যারা গভীর রাত পর্যন্ত আলোচনা শুনলো, সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দাও, সবাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা এই হালসা ইউনিয়নকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নাও, ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসাবে কবুল করে নাও। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে আল্লাহ তুমি ক্ষমতা দিয়ে দাও। রব্বুল আলামিন, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। ও রব্বুল আলামিন, বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, এই কায়েমের পথে আমাদেরকে থাকার তৌফিক দিয়ে দাও। আমরা যেন দিন কায়েমের উপরে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দাও। বাংলাদেশে আল্লাহ ইসলামী আন্দোলন যারা করছে, ইসলামী আন্দোলন, আল্লাহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ক্ষমতায় আসার আল্লাহ তৌফিক দান করে দাও। তাদের হাতে আল্লাহ তুমি ক্ষমতা দিয়ে দাও, এই দেশ শাসন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা বহু দেখেছি, চাচা দেখেছি, বিটি দেখেছি, বউ দেখেছি, অর্থাৎ স্ত্রীকে দেখেছি। আল্লাহ সবাইকে দেখা হয়ে গেল, সব শেষে আর একবার দেখতে চাই বাংলার জমিনে একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম ক্ষমতা এসেছে, এটা দেখার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার ডান পাশে বসে আছে আফতাবউদ্দিন ভাই, আল্লাহ তার নেক হায়াত বৃদ্ধি করে দাও। সাজিদুর রহমান, তার নেক হায়াত বৃদ্ধি করে দাও। ভাতিজা সাজিদুর রহমান, নেক হায়াত বৃদ্ধি করে দাও। মাহতাবউদ্দিন, আল্লাহ আমির সাহেব, মীর নুরুল নবী, মীর নুরুল ইসলাম ভাই, জেলা আমির সহ সবাইকে আল্লাহ কবুল করে নাও। বাম পাশে বসে আছেন মুরব্বী, তাকে আল্লাহ কবুল করে নাও। এই বাড়িওয়ালা যিনি তাফসির মাহফিল করলেন, শহীদুল ইসলাম ভাই, তাকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। গোটা পরিবারকে ইসলামের জন্য কবুল করে নাও। বংশের সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। তার সন্তানকে একজন সৎ মানুষ হিসাবে, সৎ আলেম হিসাবে, হক্কানে আলেম ইসলাম হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নাও। আজকে মাহফিল যারা শুনেছে, আল্লাহ আমার শাকিল ভাইকে, নাইমুর রহমান সহ পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও, মা আয়েশার মতো, ফাতেমার মতো, মারিয়ামের মতো,
আল্লাহ সুমাইয়ার মতো কবুল করে নাও। ইসলাম আন্দোলনের কর্মী হিসাবে সকল মা বোনকে কবুল করে নাও। সে এলাকার সমস্ত মা বোনকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। সবাইকে আল্লাহ কবুল করে নাও। আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। সকলের কাছে দোয়া চাই আল্লাহ, সকলের কাছে দোয়া চাই আল্লাহ। তুমি আমার কণ্ঠটাকে আর একবার ভিক্ষা দাও মাবুদ আল্লাহ। আল্লাহ তাআলা দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার কারণে কণ্ঠ নিয়ে ভালোভাবে কথা বলতে পারছি না। ও রব্বুল আলামিন, আমার কণ্ঠকে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ। ময়দানে আমার এই কণ্ঠকে কবুল করে নাও। আমার সাগর ভাইকে কবুল করে নাও। ইস্তাক আহমেদ ইসরাফিল ভাইকে কবুল করে নাও। যাদের নাম বলা হয় নাই সবাইকে কবুল করে নাও। গোটা গ্রামবাসীকে কবুল করে নাও। গোটা গ্রামবাসীর যত লোক কবরে গেছে সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দাও। এখানে যারা উপস্থিত আছে সবাইকে নেক হাত বৃদ্ধি করে দাও। সমস্ত গ্রামবাসীকে আল্লাহ নেককার পরহেজগার মুত্তাকিন সলেহিন হিসাবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।